মানুষ চেনা বড় দায়। মুখের হাসির আড়ালে কার মনে কি বিষ লুকিয়ে থাকে তা বোঝা অসম্ভব। আগামী নভেম্বর মাসেই বসার কথা ছিল রাজকীয় বিয়ের আসর। 17 কোটি রুপি ব্যয়ে জয়পুরের বিলাসবহুল প্রাসাদ ভাড়া থেকে শুরু করে অতিথিদের যাতায়াতের জন্য 2টি প্রাইভেট বিমানের জাঁকজমকপূর্ণ প্রস্তুতি, সবই চলছিল পুরোদমে। বরের চোখে তখন রঙিন ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের আড়ালে যে এক কুৎসিত খুনের মাস্টার প্ল্যান লুকিয়েছিল তা কেউই টের পায়নি। গত 18 জুন ছিল হবু কনে সিয়া ঘোষালের নিজের জন্মদিন। আনন্দের এই বিশেষ দিনটিকেই তিনি বেছে নেন এক রক্তহিম করা নাটকের পটভূমি হিসেবে। জন্মদিনের ঘোড়ার বাহানায় হবু বর কেতন আগরওয়ালকে নিয়ে যাওয়া হয় পাহাড়ের এক খাড়া কিনারায়। কিছু বুঝে ওঠার আগে আচমকা এক ধাক্কা, আর মুহূর্তের মধ্যে 400 ফুট গভীর এক অন্ধকার খাদে তলিয়ে যান কেতন। তবে স্তম্ভিত করার মতো তথ্য হলো, এটিই কেতনকে সরিয়ে দেওয়ার প্রথম চেষ্টা ছিল না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এর আগেও বিভিন্নভাবে সিয়া ও তার প্রেমিক কেতনকে হত্যার একাধিক চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে অলৌকিকভাবে বেঁচে যান তিনি। এমনকি বালিতে তাদের প্রাক বিবাহ ভ্রমণের পরিকল্পনাও সিয়া ইচ্ছাকৃতভাবে বানচাল করেছিলেন হত্যার কোনো গোপন ছক কষতে। অবশেষে নিজের জন্মদিনকেই তিনি কেতনের শেষ দিন হিসেবে নির্ধারণ করেন। ঘটনার পর সিয়া কান্নায় ভেঙে পড়ে এটিকে স্রেফ একটি ছবি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ার দুর্ঘটনা বলে নাটক সাজান। এমনকি ফেসবুকে আবেগঘন শোক বার্তাও দেন তিনি। কিন্তু পুলিশের প্রযুক্তিগত তদন্ত ও তীক্ষ্ণ জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে আসল সত্য। বিয়েতে অমত থাকায় নিজের গোপন প্রেমিক চেতন চৌধুরীকে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন সিয়া। সবচেয়ে বড় টুইস্ট হলো, প্রেমের আড়ালে একের পর এক ব্যর্থ চেষ্টার পর এই চূড়ান্ত হাড়হিম করা লোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার ঐতিহাসিক লোহাগাড় দুর্গে। তবে দিন শেষে একটি প্রশ্ন থেকেই যায়, পারিবারিক চাপ বা অমত থাকলে কি সম্পর্কের ইতি টানার কোনো সভ্য পথ ছিল না? একটি তরতাজা প্রাণ কেড়ে নিয়ে নিজের স্বাধীনতার পথ খোঁজা কি কোনো সুস্থ মানসিকতার পরিচয় দেয়? ফারহানা হক, এটিএন বাংলা।